পুরো দুনিয়ার মানুষ হই হই রই রই করতেছে। উত্তর ভারতে গরুর জ্বালায় এখন আর মানুষ থাকতে পারে না। ঘরে গেলে গরু ঘরে ঢুকে গুতায়, মাঠে গেলে গরুর পাল এসে গুতাইয়া মাটির নিচে একবারে কাদার নিচে ভরে ফেলে। A to Z Bangla, follow the rules of Islam. গোমাতা ৩৩ কোটি দেবতার এক দেবতা। যদি কেউ গোবর খায় তার জীবনের সব গুনাহ মাফ। গরু খায় না, কিন্তু গোবর খাইলে গুনাহ মাফ। আর গরুর সনা প্রস্রাব যদি কেউ খায় তাহলে তার মধ্যে কোনো বিমার আমার ব্যারাম ট্যারাম এগুলো হবে না। গোবর গোচনা, গোবর কিন্তু গরু হারাম। গরুর গু খাইলে এটা পুণ্য, এটা নেকি। দেখুন, আমি সমালোচনা করছি না, আপনাদেরকে বোঝার জন্য বলছি। এবং আজ থেকে মাত্র 6 বছর আগে উত্তর ভারতে সেখানকার প্রাদেশিক যেই গভর্নর বলেন, প্রাদেশিক মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির, সে ঘোষণা করেছে গো হত্যা মহাপাপ, গরু জবাই করা যাবে না, গরু খাওয়াও যাবে না। কোন মুসলমান রাস্তা দিয়ে হাঁটতে 3 বার তাকায়, কাহারাম দাদা তুই বোধহয় গরু খাইছ, তুই বোধহয় গরু খাইছ। গরু কোথায় পাবো, এটা জবাই করাই নিষেধ। না, তোর শরীর থেকে গো দেবতার গন্ধ আসে। গর্দান ধরে গাড়ি থেকে নামাইয়া রাস্তায় পিটাইয়া মারে। ঠিক না বে ঠিক? যে বেয়াদব, ৩৩ কোটি দেবতার এক দেবতা গরু, তুই সেই গরু খাইলি। সরকারিভাবে যেটা নিষেধ। ভাই, গত 1 সপ্তাহ পত্রপত্রিকা, নেট ইন্টারনেটে খবর আসতেছে, পুরো দুনিয়ার মানুষ হই হই রই রই করতেছে। উত্তর ভারতে গরুর জ্বালায় এখন আর মানুষ থাকতে পারে না। ঘরে গেলে গরু ঘরে ঢুকে গুতায়, মাঠে গেলে গরুর পাল এসে গুতাইয়া মাটির নিচে একবারে কাদার নিচে ভরে ফেলে। এখানে গুতায়, ওখানে গুতায়। গরু এমন বাড়ছে এখনকার। না রে, কিন্তু আল্লাহর প্রোডাকশন দেখেন। গরু খাবে, গরু হালাল, যত খাবে তত প্রোডাকশন হবে, যত খাবে তত প্রোডাকশন হবে, বাড়বে। খাওয়া যখন বন্ধ, যেগুলো আসে এগুলোই বাড়তি হয়ে গেছে, জ্বালা যন্ত্রণা হয়ে গেছে। এখন তারা চিন্তা করতেছে করবোটা কি, করবোটা কি। ঠিক চীনের মতো 30 বছর পরে চীন সরকারিভাবে আরেকটা আইন করলো যে এখন থেকে চীন সরকারের অনুমোদন ক্রমে প্রত্যেকটা পরিবার, দম্পতি, স্বামী স্ত্রী 2টা বাচ্চা জন্ম দিতে পারবে। 2টা, তাইলে একটা থেকে কয়টা? একটা বাড়াইছে। বাড়ানোর গত 25 বছরে দেখা গেছে মানুষ বাড়ে না, সব বুড়া। বুড়ারা রিটায়ার করে চলে যাচ্ছে অফিস থেকে, আদালত থেকে, সেনাবাহিনী থেকে। এখন এখান দিয়ে প্রোডাকশন যদি আসতো, লাইন আসতো, আবার রিক্রুট হতো, আবার ভর্তি হতো, ময়দানটা ভরপুর থাকতো। ঠিক কিনা বলেন? বিরাট গ্যাপ সৃষ্টি হয়ে গেছে। এখন চীনা সরকার বলেছে দরকার হলে 3টা, বুঝছেন তো, দরকার হলে বাচ্চা 3টা। এটা করার পরেও দেখে যে প্রোডাকশন বেশি, জুইতে রয় না। কয় 3টা না, যত পারো। 3-এর অধিক সন্তান যদি কোনো দম্পতির হয় তাহলে চীন সরকার তাদেরকে স্কলারশিপ দেবে, বৃত্তি দেবে। তাদের পরিবারের খরচ, বাচ্চার লেখাপড়ার খরচ, অন্ন বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব সরকার বহন করবে। তাহলে ওই যে আল্লাহর ন্যাশনাল প্রোডাকশন, আল্লাহর ন্যাচারাল প্রোডাকশন, এটাকে গলায় টিপে ধরেছিল। এখনকার যত ইচ্ছা তত, যত জন্ম দিতে পারো তত টাকা বেশি পাইবা, খরচ বেশি পাইবা। এবার সহসেজদা, কাজা, কাফারা। সহসেজদা জার্মানি করেছিল 2য় বিশ্বযুদ্ধের পরে, বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ। আমেরিকাতে বর্তমানে এমন এমন হাজার হাজার গ্রাম আছে, পুরা গ্রামে খুঁজে পাওয়া গেছে বুড়িয়া 4 জন। বুড়িয়া বুঝলেন তো, বুড়িয়া 4 জন। এরপরে খুঁজে যে বুড়ি পাইছে 3 জন, আর কোনো মানুষ নাই। পুরা জগৎ খালি, কারণ ওই যে জন্ম নিয়ন্ত্রণ, বার্থ কন্ট্রোল। এখন তারাও সিদ্ধান্ত নিয়েছে, না রে, আমরা তো নিজেদের মরণ নিজেরা ডেকে এনেছি। আল্লাহ রাব্বুল আলামিনের এই জগৎটা একটা ফিতরতের উপরে চলে।
আল্লাহর একটা পরিকল্পনার উপরে চলে। ফিতরাতিল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, আল্লাহর এই কানুনে ফিতরত, ল অফ নেচার, এটার ভিত্তিতে এই জগৎ চলছে, ঠিক কিনা বলেন? এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি, যে সময়ে ইমাম মাহাদি আপনার ঘরের দুয়ারে আপনার কলিং বেল টিপতেছে। এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি, যে সময় ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। একটা হাদিস বলি তাহলে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল খিলাফাতু বাদি সালাসুনা আমান, আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পুরা 30 বছর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত দুনিয়ার বুকে কায়েম থাকবে। 30 বছর আমি নবী চলে যাওয়ার পরে। কোন 30 বছর? খোলাফায়ে রাশিদিন। এই 30 বছরে মদিনা রাষ্ট্রে জাকাতের টাকা নিয়ে মানুষ দলে দলে মাঠে মাঠে ঘুরে বেড়াতো। জাকাত খাওয়ার মতো গরিব খুঁজে পাওয়া যেত না। আমি আপনাদের কাছে তথ্য নেই এমন কোনো কথা বলি না। আমার প্রত্যেকটা কথার পিছনে তথ্য আছে, যুক্তি আছে, দলিল আছে। নবী কাবা ঘরে হেলান দিয়ে বসে আছেন, মক্কায় জায়গা নাই, নবী কথা বলতে পারেন না। বেলালকে গাছের সাথে বেঁধে মারে, জ্বলন্ত আগুনে পোড়ায়। আম্মার ইবনে ইয়াসিরের মাকে শহীদ করে দিয়েছে, বাবাকে শহীদ করে দিয়েছে, আম্মারকে গাছে লটকাইয়া রাখছে, পায়ের মধ্যে রশি লাগাইয়া, এক রশি ওই খেজুর গাছে, আরেক রশি ওই খেজুর গাছে উল্টা কল্লা নিচের দিকে লটকাইয়া রাখছে। সোহাইব রুমি ইসলাম গ্রহণ করেছে, ইসলামের কথা বলেছে। এই অপরাধে সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 2 হাতে এইভাবে খেজুর গাছের সাথে রশি বেঁধে লটকায় রেখেছে। এরপরে লোহার ছুরি দিয়ে এইভাবে কাটে, আর প্রত্যেকটা কাটার ভিতরে বাবলা গাছের বিষাক্ত কর ঢুকায়, যাতে চলে জ্বালা যন্ত্রণা বেড়ে যায়। নবী অসহায়, কি করব? আমার সাহাবায়ে কেরাম তাদের রক্তে মক্কার জমিন ভেসে যাচ্ছে। নবী কাবায় হেলান দিয়ে বসে আছেন। মাইর খাওয়া 2 জন সাহাবী আসলেন, তাদের সারা শরীরে রক্ত, একটু একজন মেরেছে, ইসলাম গ্রহণ করেছে। অপরাধ তো এটাই না, অন্য কিছু? ইসলাম গ্রহণ করেছে। এখন একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দা আলাইহিম, মক্কার লোকদের জন্য বদদোয়া দেন, অভিশাপ দেন, আমরা তো শেষ হয়ে গেলাম, আমরা তো আর সইতে পারি না। নবী ছোট্ট করে বললেন, তোমরা এত তাড়াহুড়া করো কেন? এত তাড়াহুড়া করো কেন? তোমাদের সামনে এমন দিন আছে, যেই দিনে জাকাতের টাকা নিয়ে মানুষ রাস্তায় রাস্তায় ঘুরবে, কিন্তু জাকাত নেওয়ার মতো গরিব পাওয়া যাবে না। তোমাদের সামনে এমন সমাজ আসতেছে, যেই সমাজে দেশের সবচেয়ে সুন্দরী মেয়েটা, 16 বছরের তরুণী তম্মি, 16 বছরের সেই পরমা সুন্দরী অনিন্দ সুন্দরী মেয়েটা উত্তর আরবের হাদ্রামাউত থেকে একা রওনা করবে। একা রওনা করে ঘোড়ার পিঠে চড়ে পুরো আরব জজিরা পার হবে। একাধারে 2 মাস দিন রাত সফর করে দক্ষিণ আরবের সানা পর্যন্ত পৌঁছবে। ওই মেয়েটার দিকে কেউ ফিরেও তাকাবে না, টিজিংও করবে না। ওই মেয়েটার সতীত্বের উপরে কোনো রকমের রিস্ক আসবে না। বোধহয় এরকম সময় হয় নাই।